গাজা ভূখণ্ড দখলে নিতে চায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তা প্রত্যাখ্যান করেছে হামাস। যুক্তরাষ্ট্রের গাজা নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ, মানবাধিকার সংগঠন সহ আন্তর্জাতিক সম্প্রদায়। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর একের পর এক নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প। নানা বিতর্কিত পদক্ষেপে তোলপাড় বিশ্বে। সম্প্রতি গাজা পরিষ্কার করে বাসিন্দাদের মিশর ও জর্ডানে আশ্রয় দেওয়ার কথা বলে সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করে দেশ দুটি। মঙ্গলবার ওয়াশিংটন সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে যৌথ সংবাদ সম্মেলনে আবারও গাজা ইস্যুতে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। শুরুতে গাজার বাসিন্দাদের মধ্যপ্রাচ্যের এক বা একাধিক দেশ বা নতুন স্থানে চলে যাওয়ার পরামর্শ দেন। জানান গাজার দখলে নিতে চায় যুক্তরাষ্ট্র। ওই উপত্যকাকে কেন নিজেদের কবজায় নিতে চাইছেন তারও ব্যাখ্যা দেন সংবাদ সম্মেলনে। যুক্তরাষ্ট্র গাজাকে দখলে নেবে। এখানে অনেক কাজ বাকি আছে। আমরা গাজার মালিক হব। সেখানকার সব অবিস্ফোরিত বোমা ও বিপজ্জনক অস্ত্র সরানো হবে। এছাড়া বিধ্বস্ত ভবন ভেঙে ফেলতে হবে। গাজাকে অর্থনৈতিকভাবে উন্নত করলে কর্মসংস্থান ও আবাসনের ক্ষেত্র তৈরি হবে। গাজাকে বিধ্বস্ত এলাকা উল্লেখ করে নিরাপত্তার জন্য সেখানে মার্কিন সেনা পাঠানোর কথাও জানান ট্রাম্প। হুঁশিয়ারি দেন হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি চুক্তি ব্যর্থ হলে কঠোর পদক্ষেপ নেয়ার। তবে এই ইস্যুতে কোনো মন্তব্য করেননি নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলে নেওয়ার পরিকল্পনাকে অযৌক্তিক আর হাস্যকর মন্তব্য করে তা প্রত্যাখ্যান করেছে হামাস। বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে বিশৃঙ্খলা ও উত্তেজনা বাড়াবে মধ্যপ্রাচ্য, যা কোনোভাবেই বাস্তবায়ন হতে দেয়া হবে না। যুক্তরাষ্ট্রের গাজা নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনার প্রতিক্রিয়া জানিয়েছে মানবাধিকার সংগঠন সহ আন্তর্জাতিক সম্প্রদায়। যুক্তরাষ্ট্রভিত্তিক অধিকার সংগঠন ডন ট্রাম্পের পরিকল্পনাকে বিশ্বের জন্য হুমকি বলে মন্তব্য করেছে। নিন্দা জানিয়েছে জাতিসংঘ, অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশ। এ ইস্যুতে জাতিসংঘ মহাসচিব ট্রাম্পের গাজা খালি করার সিদ্ধান্ত জাতিগত নির্মূল হিসেবে উল্লেখ করেন। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।